Annapurna Range. Just amazing. So এটা হচ্ছে বুদ্ধা স্তূপা। সো 1200 দিয়ে ফুল ডের জন্য নিয়েছি, 8টার মধ্যে রিটার্ন করতে হবে আর কি। সো আমরা হচ্ছে ল্যান্ড করেছি নেপালে। এখন সিম কিনলাম, কি করলাম ফার্স্টে হচ্ছে প্লেন থেকে ল্যান্ড করার পরে ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম উইদিন 2 or 3, মানে 2 মিনিটের মধ্যে সব শেষ হয়েছে, রাইট? ইয়েস। এরপরে হচ্ছে এরপরে কি আমাদের তো ভালো লাগেছে নাই। ইমিগ্রেশনের আগে দিয়ে হচ্ছে ওরা আবার নতুন করে ব্যাগ ট্যাগ চেক করাইলো, সব কিছু চেক করেছে, মানে যেরকমটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টে করা হয়, মোবাইল টোবাইল আলাদা করে ট্রেনে সব কিছু চেক করেছে। অ্যান্ড দেন হচ্ছে ইমিগ্রেশনটা কমপ্লিট করছে। ইমিগ্রেশনটা কমপ্লিট করে আমরা সিম নিলাম, দেখেন লাফাচ্ছে আমার ওয়াইফ। সো আমরা হচ্ছে সিমটা নেওয়ার পরে অনেক টাইম লাগলো, কারণ হচ্ছে যায় না ফর সাম জিপিএস রিলেটেড ইস্যু। আর এখন হচ্ছে টাকাও এটিএম থেকে উঠায় নিলাম, অ্যান্ড আমরা এখন যাচ্ছি, এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। আমরা এয়ারপোর্ট থেকে বের হইলাম, এখন পাঠাও ডাকছি। আনফর্চুনেটলি একটা জিনিস হচ্ছে, ওদের আমাদের দেশের মতো নাম্বার প্লেটগুলো হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজে দেয়া, সো আইডেন্টিফাই করতে খুবই ডিফিকাল্ট হবে। যাই হোক, এখানে দাঁড়ায় আছি, ছবি তুলে পাঠাইছি, সে আসবে কি আসবে না জানি না। তো আমরা এখন হচ্ছে পাঠাও পেয়ে গেছি। আমাদের ড্রাইভারের নাম হচ্ছে ওয়াইবা, ভেরি নাইস পারসন। হি ফাউন্ড আস ফ্রম দি আদার সাইড। আমাদের হচ্ছে আমরা হচ্ছে রিকোয়েস্ট করেছিলাম হচ্ছে এয়ারপোর্টের ভিতরে থাকতে, সো লোকেশনটা দেখা দিচ্ছে হচ্ছে ওইখান থেকে। সো আফটার সেন্ডিং হিম দ্য পিকচার, তখন হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করছে যে আমরা হচ্ছে অন্য সাইডে আছি। তো সো আমাদের এখন ডেস্টিনেশনটা হচ্ছে থামেল জেপি রোড। আমরা হচ্ছে খানসাগার হোম নামে একটা হোটেলের সাথে কথা বলে রাখছিলাম, এখন দেখা যাক। আমি অনেকবার ইনভয়েসের কথা বলছি, বাট আমাদেরকে দেয় নাই। এখন দেখা যাক, ওদের সাথে যে যুদ্ধ করতে হবে। এই রুম দেখ, যদি না দেয় তাহলে আমরা অন্য হোটেলে যাবো। ইটস ফাইন, ইটস ফান। We have reached আমাদের হোটেল খানসাগরের। এটা হচ্ছে রুমটা ভালোই, রুমটা স্পেস আছে, সুন্দর ভিউটা। ওয়াশরুমটা একটু চিপা, লম্বাটে, এটাই। আর ইয়া থেকে সুন্দর, ব্যালকনি থেকে। আর একটা কমন ব্যালকনি আছে, এখান থেকে মোটামুটি সো আওয়ার ফার্স্ট ডিনার, আমরা হচ্ছে একটা স্যান্ডউইচ নিয়েছি, আর হচ্ছে একটা মোমো খেয়েছি, চিকেন মোমো। স্যান্ডউইচটা ছিল টুনা। সো রেস্টুরেন্টের নাম হচ্ছে মিথো, আই থিঙ্ক মিথো অথবা মাইথো, সামথিং লাইক দ্যাট। আর ভেরি বিউটিফুল প্লেস, সুন্দর আছে অনেক। এখন আমরা থামেলের রাতে ফাঁকা রাস্তা ঘুরবো। থামেল একটা মানে মেইন সিটি টাইপের একটা জায়গাতে আছে, খুব বড় রাস্তা। এতক্ষণ চিপা চাপা রাস্তাতে ঘুরতেছিলাম, এখানে রাস্তাটাও বড়, মানে ফুটপাথটাও বড়। আমার ওয়াইফ এখানে চিপস খাচ্ছে আর একটা খুব বাজে জুস খাচ্ছে, এটা দেখে রাখেন, নট রেকমেন্ডেড। চিপস কেমন? চিপস বল, গুড। সো আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে আসলাম আমাদের হোটেলটাতেই, এক ফ্লোর উপরে ছিল। এটা হচ্ছে রুফটপ এরিয়াটা। সো হচ্ছে আমাদের রুমের সাথে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছিলাম। আমার ওয়াইফ বসে আছে,
ছোটোখাটো বাট সুন্দর একটা রুফটপ আই ক্যান সি। সো আমরা হচ্ছে বাইক রেন্ট করেছি। হিয়ার ইজ দ্য নেম অফ দিস প্লেস। অনেক কালেকশন আছে। আমরা স্কুটার নিছি টু মেক ইট কমফোর্টেবল অ্যান্ড ইজি ফর রাইড। আর এখানে হচ্ছে কালেকশনগুলো আছে লাইক হিমালয় আছে, স্ক্র্যাম 411 আছে, কেটিএম আছে, এক্সপালস আই থিঙ্ক হোন্ডা সিএফ 250 আই থিঙ্ক এটা। আর ওইদিকে হচ্ছে ট্রায়াম্প, রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম, ট্রায়াম্প অ্যান্ড এখানে একটা হান্টার আছে। আরও বেশ কিছু কালেকশন আছে ওদের কাছে, এফজেড, দেন পালসার। সো আমাদের বাইক আমরা এখানে পার্ক করলাম অ্যান্ড আমরা চলে আসছি হচ্ছে কি জানি মাঙ্কি টেম্পলে, শম্ভুনাথ। এখানে দুটো ডগও শুয়ে আছে, আমার ওয়াইফের সব থেকে প্রিয় অ্যানিমাল। এখন অনেকগুলা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে অনেক উপরের দিকে। একটা বিষয় হচ্ছে হোটেলগুলার কোনো লিফট নাই, এটা বলছো। কবুতর, এই যে বান্দর অলরেডি চলে আসছে সামনে। সো আমরা অনেকটা উপর উঠছি, বেশি না, হাফওয়ে মনে হয় আসতে পারিনি। এখন একটু বসছি। ভাই এতগুলো স্টেপ পার করা অনেক কষ্ট। স্টেপ থাকাটা একটু বেশি ডিফিকাল্ট। পাহাড়ের মতো যদি থাকে ওইটা দিয়ে একটু খানিকটা ইজি হয়, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠাটা অনেক ডিফিকাল্ট। সো আমরা এই যে বসে আছি, আরো অনেক উপরে ওই যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে, ওই জায়গাটা যেটা ফাইনালি উপরে উঠতে পেরেছি। এটা হচ্ছে এখানে এখানে অনেক ক্রাউডি আর হচ্ছে বেশ দোকানপাট আছে। এই যে বান্দর, তো মাঙ্কি টেম্পলের এখানে থেকে হচ্ছে সিটি ভিউটা দেখা যায়। শীতকাল, কুয়াশা, তো ঝাপসা ঝাপসা সব কিছু খুব ক্লিয়ার দেখা যাচ্ছে না। ওই যে মাঙ্কি সাহেব, ওই যে মাঙ্কি সাহেবরা। তো আমরা এখন চলে এসেছি দরবার স্কোয়ার। এখানে আমরা একটু মোমো খেয়েছি অ্যান্ড দেন এখন ঘোরাঘুরি করতেছি স্কোয়ারটা, মানে এরিয়াটা। সুভিনিয়ার শপ আছে অনেক। এখানে অনেক কবুতর। এখানে পূজা করতেছে, পবিত্র জায়গা ওদের জন্য। অনেকগুলো টেম্পল কাইন্ড এরিয়া। এখানে একটা গাছ আছে, বিশাল গাছ, বট গাছ। তো এটা নিচে মানে এটার মাঝখান দিয়ে, নিচে শিকড়ের মাঝখান দিয়ে আর কি একটা টেম্পল কাইন্ড বানিয়েছে। দরবার স্কোয়ারের এই সাইডটা মানে রাইট সাইডের এরিয়াটা একটু ক্রাউডি, অনেক মানুষ এখানটাতে। ভেরি গুড লুকিং প্লেস, নীল নীল বিল্ডিং, অনেক ওল্ড ডিজাইনের। আর এখানে রাস্তায় অনেক শপ, আমাদের হকার টাইপের দোকানগুলোর মতো সুভিনিয়ার শপগুলো এখানে আছে, বেশ অনেক কিছু। পাশে একটা উলিগলির মতো জায়গা দরবার স্কোয়ারের ওই সাইডটা দিয়ে। জায়গাগুলো অনেক ধরনের ফুড চেইন আছে, সুভিনিয়ার শপ আছে, ড্রেসের শপ আছে। সো দরবার স্কোয়ারের এই এরিয়াটার নাম হচ্ছে ঝচেন স্ট্রিট, মানে ফ্রিক স্ট্রিট বলা হয়। এইখান থেকে আমরা হাঁটতেছি। মোস্ট অফ দ্য জায়গা মানে সব জায়গায় এখানকার ভিডিওগুলো দেখা যায় না, একটু হাঁটলে আর কি এই সাইডটা আসে চোখে। জায়গাটা খুবই সুন্দর, পাশ থেকে বিল্ডিংগুলো খুব আর্টিস্টিক কাইন্ড অফ ভাইব যাচ্ছে। এখান থেকে খালি গাড়ি টাড়ি যাচ্ছে, মানে বাইক যাচ্ছে, চারপাশ দিয়ে অনেক শপিং
মল আছে, শপিং সেন্টার মানে দোকান। তো আমরা এই স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম। দেখতে খুবই সুন্দর, মানে খুব কোজি জায়গা, চুপচাপ একদম নিরিবিলি। নাম হচ্ছে নামচে থাকালি। সো এখানে আমরা হচ্ছে আমাদের লাঞ্চটা সেরে ফেলবো। সো আমরা হচ্ছে এখান থেকে দারবার স্কোয়ার থেকে লাঞ্চ করে ডিরেক্ট চলে আসলাম। এটা হচ্ছে বুদ্ধা স্তূপা, বুদ্ধ স্তূপ কিছু সামথিং এরকম কিছু একটা বাংলা পার্কে। আশেপাশে অনেক দোকানপাট, অনেক ক্রাউড আছে ভালো। এখানে ট্রেডিশনাল জামা কাপড় খুব দেখা যাচ্ছে এই জায়গাটা। আর বুদ্ধ ধর্মের মানুষজনদের অনেক আনাগোনা এখানে। সো এটা হচ্ছে বুদ্ধা স্তূপা। এটা কাইন্ড অফ মাঙ্কি টেম্পলের মতোই। ওইখানে দুইটা চোখ, মানে সব দিক চারটা চোখ আছে, যেটা দিয়ে আর কি রিপ্রেজেন্ট করে ওদের যেই মানে বুদ্ধর যেই গড, সে সবার দিকে আর কি নজর আছে, সবার দেখতেছে। এটার ভিতরে কিছু ইভেন্ট হচ্ছে ওদের রিলিজিয়াস রিলেটেড। এখানে অনেক কবুতর অ্যাজ ইউজুয়াল। আমেলা সেকেন্ড নাইট এখানে, আজকে লাস্ট নাইট, সেকেন্ড অ্যান্ড লাস্ট নাইট। সো আমরা এখন ডিনার করতে বের হয়েছি, যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে। মি অ্যান্ড মাই পার্টনার ডিনার করব। তো একটা সুন্দর লাগতেছে। তো একটা রেস্টুরেন্ট খুঁজে পাইছি, ওইটাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওইদিকে। তো এখন যেতে যেতে এরকম একটা চাইনিজ এরিয়া দেখতে পেলাম। এখানে মোস্টলি চাইনিজ পিপলরা আর কি বিজনেস করে, রেস্টুরেন্ট বা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। সো ওদেরই আনাগোনা বেশি এখানে। সো আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, অনেকক্ষণ ধরে খুঁজে মানে বাসা খোঁজা করে হচ্ছে গেছি। যাই দেখি হচ্ছে ওইটা অফ হয়ে গেছে, মানে তখন আর ফুড সার্ভ করবে না। তো পরে এখান থেকে ঘুরতে এখানে চলে আসলাম। এটার নাম হচ্ছে ক্যাফে মিটরা। এখানে লাইভ মিউজিক হয়, নেপালি মিউজিকটা বেশি করা হয়। আর এখানে ক্যান্ডেল লাইট ডিনার করা হচ্ছে। দ্যাটস ভেরি গুড প্লেস অনেস্টলি। সো এখন হচ্ছে চলে আসছি ট্যুরিস্ট বাস স্টপে। আমাদের বাস টু পোখারা, যেটা হচ্ছে রেইনবো অ্যাডভেঞ্চার ট্রাভেল। এটা হচ্ছে বাসের সাইডের ভিউ। ট্যাক্সিতে করে এসেছিলাম হোটেল থেকে, সো দ্যাট ইজি হয়, একটু তাড়াতাড়ি করে চলে আসা যায়। তো ভিতরের সাইডটা হচ্ছে সোফা সিট বলা হয় এটাকে। দিস আর দ্য সিট কোয়ালিটি। ড্রাইভার ইন্টেরিয়র। সো বাস ছাড়বে 7টায় অ্যান্ড লেটস সি। সো আমরা হচ্ছে এখন আমাদের সেকেন্ড ব্রেকে, পোখারা যাওয়ার পথে সেকেন্ড ব্রেকে থামলাম। এখানে 25 মিনিটের মতো একটা ব্রেক দিছে, ওই যে আমাদের বাসটা। আর আমরা হচ্ছে বসছি কেএফসিতে। তো ব্রেক টাইমে এখন বাজে হচ্ছে 11:25 এরকম, যাও 11:25। সো এরপরে হচ্ছে এখান থেকে যেতে আরও মনে হয় 2 থেকে 2.5 ঘন্টার মতো লাগবে। দেখা যাক, একটু স্ন্যাক্স লাঞ্চ হোয়াট এভার ইট ইস খেয়ে দিয়ে যাই। অ্যান্ড আমার খাবার চলে আসছে, আমি রোল অর্ডার দিছি, ইট ইস। ও তোমার রাইসও চলে আসছে, খুশি। সো আমরা হচ্ছে পোখারা বাস স্ট্যান্ডে নামলাম। এখন হচ্ছে পাঠাও ট্যাক্সি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওদের যে নিউমেরিক্যালটা, এটা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজই। সো পাওয়াটা খুব ডিফিকাল্ট, বাট সামহাও উনি এখানেই ছিল। আমার চেহারা দেখে খুঁজে পেয়েছে, বলছে যে ভাই আপনি আসেন। পরে এখন উঠলাম, যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রিনল্যান্ড। আর দেখা যাচ্ছে নাকি যায় না ভিউটা, আই মিন ওই প্লেসটা, বাস স্ট্যান্ডটা আর কি। সো বাস স্ট্যান্ডে আসার রোডটা হচ্ছে এরকম, অ্যান্ড বাস স্ট্যান্ডটা এইটা। সো যাই, চলে আসছি হোটেল গ্রিনল্যান্ড। এটা হচ্ছে বাইরের ভিউটা। দিস ইজ দ্য হোটেলস লুক। ওই পোর্শনটা বাদে এই পোর্শনটার থেকে
একটু গ্রিনারিশ আছে। বিল্ডিং 3-4 তলা, একটা রুফটপ আছে, এদিকে একটা ওয়াকওয়ে, পাশ থেকে বেশ কিছু গাছপালা, এটা রিসেপশন এরিয়া। আর একটা হোটেল, হোটেল গ্রিনল্যান্ড, 105 নিছি, 107 ফার্স্টে দিয়েছিল, বাট ওইটা হচ্ছে আরেক ফ্লোর উপরে। অ্যাজ ইউজুয়াল এটাতে হচ্ছে লিফট পাইনি, সো এটা হচ্ছে রুম ভিউ। এখানে একটা চিপা বেড দিছে আর এখানে একটা মাস্টার বেড দিছে, এখান থেকে লাভ দিয়ে এখানে যাওয়ার জন্য। রুম, একটা টিভি আছে, ওয়াশরুম, স্পেস আছে একটু ভালোই। হোটেলে মাত্র উঠে বের হইলাম লাঞ্চ করতে। সো এই যে এই রাস্তা বরাবর হচ্ছে লেক সাইড, মানে লেকটার এদিকে। তো লেক সাইডে একটা রেস্টুরেন্ট দেখছি, ওইখানেই যাচ্ছি লাঞ্চ করতে। অ্যান্ড আমাদের পোখারাতে ল্যান্ড করার মানে এখানে আসার পর থেকে একটু ক্লাউডি ওয়েদার, হোটেলে ওঠার সাথে সাথে দিয়ে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এখন মাথায় কাপড় দিয়ে এমনি করে হাঁটতেছি। আরেকজন খুব চেলচেলায় যাচ্ছে কারণ ওর বৃষ্টি খুব ভাল লাগে। আর অন দ্য আদার হ্যান্ড আমার কাছে বৃষ্টিটা খুবই বাজে লাগে, বিকজ কোনো কিছুই করা যায় না এরকম মনে হয়। বাট গুড ওয়েদার, বৃষ্টি পড়তেছে, ভেরি ব্যাড, কারণ আমাদের পোখারা নিয়ে অনেক প্ল্যান ছিল বামে। সো যদি এরকম ওয়েদার পাই তাহলে তো আসলে সানরাইজ সানসেট কোনো কিছুই দেখা যাবে না, কোনো অ্যাক্টিভিটিসও করা যাবে বলে মনে হচ্ছে না। আর এটা হচ্ছে লেক সাইডের রোডটা, মানে মেইন রোডটা। এদিক দিয়ে অনেক রেস্টুরেন্ট আছে, যাওয়া আসা সব কিছু এখান দিয়েই হবে মেইনলি। আসছে আমাদের রেস্টুরেন্টে মুন ড্যান্স ক্যাফে, একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্যামেরা পড়ছে যাই না, দেখি নাই। এটা হচ্ছে এলাকাটা পিপল, এটা হচ্ছে ভিতরের এম্বিয়েন্স। কি উপরে? চলো উপরে। আমরা উপরে প্লেসটাতে চলে আসছি। জায়গাটা খুবই সুন্দর, একটু ডার্ক কোজি, বাট খুব সুন্দর আর্টিস্টিক একটা ভাব আছে। বাইরে একটা বারান্দা টাইপের এরিয়া, ওইখানেই বসার প্ল্যান করতেছি। সিটি ভিউ নিব, খাবো। সো আমরা হচ্ছে লাঞ্চে, আমি নিয়েছি রোজমেরি চিকেন, এটা হচ্ছে দেখতে এরকম। আর আমার ওয়াইফ নিচ্ছে ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপসটা মজা, রোজমেরি চিকেনটা খাই, তারপরে যদি মনে থাকে তাহলে। বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে বের হয়েছি। এখন হচ্ছে যে ফেওয়াল লেকের পাশে আসি, একটা ছাউনির নিচে দাঁড়ানো, কোনো রকম নিজেদেরকে ঢাকে রাখছি। কুয়াশা, ঠান্ডা ঠান্ডা, অনেক বাতাস আছে, আর লেকে ভালোই পানি আছে শীতকাল অনুযায়ী যেরকমটা দেখা যায়। এখানে কিছু বোট রাখা আছে, এখানে বোটিং করে। এই ওই সাইডটা থেকে হচ্ছে বোটিং এর জন্য যায়। মাঝখানে একটা দ্বীপের মতো আছে, মানে দ্বীপ বলতে একটা মানে লেকের মাঝখানে একটা জায়গা, ওইখানে একটা টেম্পল টাইপের কিছু আছে, আর হচ্ছে কিছু খাবার দাবার দোকান দেখা যাচ্ছে। বাট লুক এট দ্যাট ভিউ, মাউন্টেন অনেকগুলা একসাথে স্টেজ 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 করে আসছে, আর এখান থেকে হচ্ছে লেকটা, বিউটিফুল প্লেস, খুব চুপচাপ। এখানে আরও অনেক কিছু আছে, মানে ছাউনি করে বসার সিস্টেম। এই পাশে একটা মাঠ, এটা একটা ওয়াকওয়ে ফুটপাথের মতো। আর আমরা এখানে দুজন ভিজে কাঠের মতো দাঁড়িয়ে আছি, কোনো রকম নিজেদেরকে ঢাকতেছি এখন বৃষ্টির থেকে। পোখারাতে এখন হচ্ছে সকাল 9টা বাজে, আমরা একটু বেশি সময় ধরে ঘুমাইছিলাম। আর হচ্ছে এখন বের হয়েছি ব্রেকফাস্ট করতে, হোটেলের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড না, তাই আশেপাশে কোথাও ঘুরে ঘুরে দেখতেছি কোথায় ব্রেকফাস্ট করা যায়। আর হচ্ছে আমাদের আজকে প্যারাগ্লাইডিংটা নিছি, দেখা যাক 10টার মধ্যে ওইখানে হোটেলে থাকতে বলছে। সো আশেপাশে একটু যে কোনো জায়গা থেকে তাড়াতাড়ি করে খায় দিয়ে দৌড় দিতে হবে। আর পার পারসন হচ্ছে 8000 রুপি পড়ছে, মেবি আর একটু কমানো পসিবল, বাট এখানে সবাই 8000ই রাখতেছে, এর নিচে যাচ্ছে না। এখন তাতে খেতে যাই, দেখা যাক, একটা সুন্দর এক্সপিরিয়েন্স হবে। চলে আসছি হিমালয়া জাভা কফিতে। এইখানে আমরা হচ্ছে স্মোক বারবিকিউ চিকেন নিছি একটা, আর হচ্ছে হ্যাম, চিজ অ্যান্ড পাইনাপল নিছি। তাড়াতাড়ি মানে হোটেলের পাশে যেটা পাইছি ওইটাতে চলে আসছি, তাড়াতাড়ি খায় দাওয়া দৌড় দিতে হবে।
সো আমরা হচ্ছে রওনা দিছি প্যারাগ্লাইডিংয়ের জন্য। আমাদের পিক আপ করতে আসছে একটা মাইক্রোবাস। সো আমরা হচ্ছে আমাদের হোটেল থেকে আর কি বুক করছি। হোটেলেই ওইখানে সব কিছুই করা যেতেছে, প্যারাগ্লাইডিংয়ের বুকিং, সাইট সিইং, তারপরে হচ্ছে বাইক রেন্ট, বাস টিকিট কাটা, সব কিছু। এখন হচ্ছে 10টা বাজে, 10টা সামথিং, হ্যাঁ 10টা 14 বাজে। 10টা আসার কথা ছিল, একটু লেট করছে, বা যাই হোক যাচ্ছি। সালানকোটের ওই দিক থেকে হচ্ছে প্যারাগ্লাইডিং হবে। যাই, পার পারসন 8,000 করেই নিছে, কমায় নেই আর। এখন এক্সাইটেড। মাত্র গাড়ি থেকে নামছি সালানকোট ভিউ পয়েন্ট, আই মিন প্যারাগ্লাইডিং পোখারা টেক অফ করে যেখানে, সেখানে গাড়িতে বসে বসে কোনো ভিডিও করি নাই, জাস্ট সিনগুলো দেখছি। অন্নপূর্ণা রেঞ্জ, ইট ওয়াজ অ্যামেজিং। আর এখন হচ্ছে একটু হেঁটে যেতে হচ্ছে টেক অফের এরিয়াটাতে যাইতে। ওই যে একটু কাঁচা রাস্তা, এখান থেকে হচ্ছে টেক অফটা হয়, এখান দিয়ে হচ্ছে যাচ্ছি। তো এই যে প্যারাগ্লাইডিং এর টেক অফ এরিয়াটা, এখানে অনেকে বসে আছে, এই যে দেখেন কিভাবে উঠবে, দিল দৌড়। ওই যে আরেকজন টেক অফ করছে, বাতাসের জন্য ওয়েট করে ফার্স্টে, বাতাস ঠিকঠাক মতো আসলে তারপরে হচ্ছে উড়ার জন্য রেডি। যখন পুরোটা হচ্ছে বাতাসে ছড়া যাবে, দেন ইটস ওকে। এই যে পোখারা, এখান থেকে ভিউটা দেখেন, আমরা সেই লেকটাতে ছিলাম, আর এখন আমরা 1600 মিটার উপরে। আমার ওয়াইফ খুব এক্সাইটেড, খুব ভয়ে আছে, আই ডোন্ট নো কেন। সালানকোটের ভিউ পয়েন্টে আসছি, এখন একটু উপরের দিকে আসলে হচ্ছে হিমালয় দেখা যায়। আমি জাস্ট কিছু বলবো না, আপনারাই দেখেন। অন্নপূর্ণা রেঞ্জ, জাস্ট অ্যামেজিং। আমার পিছনে সালানকোটের ভিউ পয়েন্ট, আর হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ, আর এটা হচ্ছে এই সাইডটা পোখারা, পুরো পোখারা শহর। পিছনে জানি না এয়ারপোর্টটা দেখতে পাচ্ছি, চোখের সামনে পুরা মাউন্টেন, ফিশ টেল, অন্নপূর্ণা, পুরা রেঞ্জ। front stair, that Yeah. one is Dhaulagiri. Dhaulagiri, yeah, She's your friend, yeah, wife or friend? wife. Okay. She's coming. Where? Front. Okay. This one carrot and red. All right. You try to meet her. Yeah. So আমার ওয়াইফও উঠতেছে, আমার এখন সামনে ওইদিকে উঠতেছে, জানি না ওর কি অবস্থা, অনেক ভয় লাগতেছিল, বাট অনেক ভালো লাগবে। আসবে যাই হোক, শোনা যাবে না, অনেক উপরে বাতাস, এখানে ভালো। Landing time, you hold camera like this. Yeah, sure. It's okay? Yeah. Landing down there, you see? Yeah. There will be, okay. Now it should be same like this. Okay. When we near the ground, Yeah. I tell you, Yeah. stand up. Stand up. Okay. So we're going to land now? Not now. Okay. Yeah. Swing. আরেক সুইং মারতেছি। কিছু হয় নাই, আমি ঠিক আছি, খুব ভালো লাগতেছে। আমি আরো বলতেছি কয়েকবার করার জন্য। এই যে আবার this is amazing. Wow, you should definitely try this.
Yeah. Good. Yeah. Very good. Say something in video. Thank you so much. Your name? Suman. Suman bhai. He was amazing rider. I mean, the flight was amazing. So এটা অনেক ভালো লাগছে। আপনারা definitely try করবেন এখানে আসলে। এটা মানে worth it. It feels very good. So thank you. আমরা ফেয়ার লেকের অপোজিট সাইডে আরেকটা সাইডে আসছি, ল্যান্ড করছি। এটা হচ্ছে ল্যান্ডিং স্পট। সো এই যে এটা আমাদের প্যারাশুটটা ছিল, এটা হচ্ছে ল্যান্ডিং স্পট। আমাদের হচ্ছে হোটেলটা আরও ওই দিকটাতে, মানে লেক সাইডের ওই সাইডটাতে, আর এটা হচ্ছে খালি খোলা একটা জায়গা। সো এখানে হচ্ছে সবাই ল্যান্ডিং ট্রেনিং করে। এখানে হচ্ছে গাড়ি টাড়ি রাখা আছে, অনেক মানুষ এখানে। তো আমার যে ক্যাপ্টেন ছিল ফ্লাইট করেছে, সে বলছে যে মাসে নর্মালি 20 এরকম হয়। আর এটা সব গেল, কিন্তু এক্সপিরিয়েন্সটা ওয়াজ টোটালি অ্যামেজিং অ্যান্ড ইটস ওয়ার্থ ইট। লাইক যেই টাকাটা খরচ করছি এখানে এসে ভালো লাগতেছে, অ্যান্ড ডেফিনেটলি অনেক এনজয় করার মতো। অনেক প্যারাশুট উড়ে আসতেছে কোত্থেকে। আর উপরে জাস্ট শুধু ফ্লাই করে না, আর হচ্ছে এখানে অনেক লাইক অ্যাক্টিভিটিস বলতে হচ্ছে এখানে স্টান্ট মারে, এরকম ঘুরাইতেছিল অনেকক্ষণ ধরে। খুব ভালো লাগছে, ওইটা মজা লাগছে, থ্রিলিং কাইন্ড অফ। আর হচ্ছে হ্যাঁ, এই স্টান্টগুলো থাকে। আর এমনিতে নর্মালি তারা 20 থেকে 25 মিনিট ফ্লাই করে, বাট যদি আরও প্যাকেজ আছে সেখানে হচ্ছে 40 মিনিটস, 1 ঘন্টা এগুলো ফ্লাই করা যায়। উপরে এয়ার ভালো ছিল, অনেক ঠান্ডা ছিল, নর্মাল মানে ভালো ক্লিন। বাট এখানে আজকে প্রচুর গরম পড়তেছে, একটু পরেই সব জামা কাপড় খুলে ফেলতে হবে এই। আর হচ্ছে আমি আমার ওয়াইফের জন্য ওয়েট করতেছি, ও মনে হয় নেমে যাবে খুব ভালোই। ঘুরছে, আমরা প্রায় কাছাকাছি 5 মিনিট 10 মিনিটের মতো, 5-7 মিনিটের মতো ডিফারেন্স ছিল। এখন দেখা যায়। বাট প্যারাগ্লাইডিং মানে অ্যামেজিং, জোস, অনেক ভালো লাগছে। আর প্যারাগ্লাইডার যারা আছে তাদের মোটামুটি সবারই হচ্ছে 8 থেকে 12 বছর 15 বছর এরকম এক্সপিরিয়েন্স আছে মানে ফ্লাই করানোর। আমার সাথে যে ছিল সামিত, সে হচ্ছে 12 ইয়ার্স ধরে ফ্লাই করাইতেছে। আর আমাদের ওনাদের টিমে হচ্ছে 5 জন ছিল, তো 4 জন না 5 জনই মনে হয় আমাদের সাথে ছিল আজকে। তো তারা হচ্ছে একজন বললো 8 বছর, একজন 12 বছর, 15 বছর এরকম এক্সপিরিয়েন্স। তো ওরা জানে কি করতেছে, খুব ভালো মতোই সব কিছু ফ্লাই করেছে আর কোঅপারেটিভ ছিল। আজকে বিকাল আসছি ফেয়ার লেকে, বোটিং করব। সো কুইন অলরেডি বসে আছে বোটে, আর হচ্ছে ওইখানে ওনারা আমাদের জিনিসগুলো ঠিক করে দিচ্ছে। এখন যদিও বাজে হচ্ছে অলমোস্ট 6টা, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, দেখা যায় কতটুকু কী করা। সো বোটিং করতে করতে চলে আসলাম ফেয়ার লেকের অলমোস্ট মাঝামাঝি জায়গায়। দেখেন আমার ওয়াইফ কেমনে চিল্লাচ্ছে। ওই যে ওইখানে আমরা ছিলাম, লাইট ঝিকিমিকি করতেছে ওই জায়গাটা, এখানে আসছি। আর এখানের ভিউটা খুবই সুন্দর। অন্নপূর্ণা রেঞ্জের 3টা সামিট দেখা যাচ্ছে, ধওলাগিরি, ফিশটেল আর হচ্ছে অন্নপূর্ণার এটা। আর হচ্ছে একটু কুয়াশা হয়ে গেছে, আর একটু রোদ থাকলে, মানে এখন পুরো সন্ধ্যা হয়ে যাবে, আর একটু রোদ থাকলে তাহলে এটা ক্লিয়ার ভিজুয়ালটা থাকতো। বাট এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে আর খুব সিনিক, চুপচাপ, সুন্দর পানি, নাইস। সো আজকে পোখাটাতে থার্ড ডে, মানে হাফ ডে কাটাবো আজকে। সো জেনারেলি সন্ধ্যা পর্যন্ত আছে সময়, আর হচ্ছে হোটেল চেক আউট করে ফেলছি। আর আজকে হচ্ছে আমরা বাইক মানে স্কুটি রেন্ট করছি, হিয়ার ইজ দ্য মেশিন। তো ফার্স্টে আজকে আমরা হচ্ছে আসছি মহাদেব কেভ, গুপ্তেশ্বর মহাদেব কেভ। যেটা কালকে কোনো অ্যাক্টিভিটি করি নাই, ঘুমাইছি খালি 6:30। তো এখন দেখি সন্ধ্যা পর্যন্ত যেহেতু অফুরন্ত টাইম আছে, তো এটাকে ইউটিলাইজ করার জন্য হচ্ছে এগুলা করছি। তো যাই, কেভের দিকে যাই, সাইট সিং করবো খালি জাস্ট নর্মালি এগুলোই। গুপ্তেশ্বর কেভে ঢুকতে টিকিট লাগে, ভেরি আনফর্চুনেট, দেখে খুব ভালো লাগলো না। সো হচ্ছে ইন্টারন্যাশনাল ভিজিটারদের জন্য 100 রুপি, নেপালি রুপি, ওইটা দিয়ে হচ্ছে এখন ঢুকতে হবে। জানি না এটা কেমন কি, খুবই বাজে লাগতেছে 100 রুপি দিয়ে এইখানে আসাটা। বাট দেখা যাক, সাইটটা সুন্দর আছে, ভালো মনে হইতে পারে কিছু জায়গা, একটু ডিজাইন আছে এলাকায়। আমার ভিডিও করা মনে হয় এই পর্যন্তই, কারণ ভিতরে হচ্ছে নো ফটোগ্রাফি, নো ভিডিও রেকর্ডিং, কোনো কিছু অ্যাভেলেবল না।
সো আসলাম ঘুরে কেভের ভিতরে। কেভের ভিতর জায়গাটা খুব ভালো ছিল। এখানে হিন্দু ধর্মের হচ্ছে কিছু দেবদেবতা ছিল যাদেরকে ওরা পূজা করতেছে ভিতরে। আর সব কিছু সুন্দর একটা ভিতরে ঝর্ণা টাইপের আছে, গুহা গুহা যেরকম কেভটা হয়ে থাকে সেরকমই অ্যাজ ইউজুয়াল। চলে আসছি ডেভিস ফলে, রাস্তার অপোজিটেই জাস্ট গুপ্তশ্বর কেভটার রাস্তার অপোজিটেই। এখানেও সেম 100 নেপালি রুপি লাগে ভিতরে ঢুকতে। জানি না কেন জানি টাকাগুলো খরচ করতেছি। অনেস্টলি 100 রুপি এইখানে লাগছে। সোফার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে, মনে হচ্ছে পুরো ওয়েস্ট। তাহলে কি এরকম বলবো? এটা হচ্ছে সিনারি। ওই যে ডেভিস ফল, ওইটা হচ্ছে গুপ্তশ্বর কেভের সাথে কানেক্ট হয়েছে। আমরা লেক সাইড দিয়ে বাইক চালাচ্ছিলাম, চালাইতে চালাইতে ভাবলাম যে এখন প্রায় 3:30টার বেশি বাজে, অলমোস্ট 4টা। ওয়াও! তো একটা লাঞ্চের জন্য জায়গা খুঁজতেছিলাম, তো লেকের একদমই ধারে ওই দিকটা হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের ল্যান্ডিং স্পট। তো এই পাশটা এসে দেখলাম যে একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর জায়গা, গেকো রেস্টুরেন্ট সামথিং বার। তো এখানে হচ্ছে আমরা লাঞ্চটা সারবো। এই যে আমি স্কুটি পার্ক করলাম, জায়গাটা সুন্দর আছে। পোখারাতে আমাদের লাস্ট লাঞ্চ, যেটা হচ্ছে 4:30 আমরা খাইতে বসছি ক্রেজি গেকো রেস্টুরেন্ট অ্যান্ড বারে। তো আমি যে সিম্পল ফ্রাইড রাইস অর্ডার দিছি, চিকেন ফ্রাইড রাইস। আর আমার ওয়াইফ অর্ডার দিছি এটা কি, গ্রিল চিকেন সালাদ। গ্রিন চিকেন সালাদ। অনেক কিছু আছে, একটা টোস্ট, দুটো টোস্ট দিছে, একটা গ্রিন চিকেন দিছে, অনেক কিছু শাকসবজি। কেমন? আচ্ছা, মুখে দিছে জাস্ট। জায়গাটা খুবই সুন্দর, অনেক ভালো লাগতেছে এখানে এসে। একটু দূরে, অনেকটা দূরে, শুধু একটু দূরে না। আপনারা যদি ট্রান্সপোর্টেশন আপনাদের থাকে তাহলে ইজিলি আসতে পারবেন, আর নাহলে একটু ডিফিকাল্ট হবে আসতে, বাট ভালো। চলেন খাই। সো বেসিক্যালি লেক সাইডের রোড দিয়ে চালাতে চালাতে হচ্ছে আমরা একটা এরিয়াতে চলে আসছি। এটার নাম কি জানি না, বাট এখানে হচ্ছে একটা রিসোর্ট বা হোটেল আছে যেটার নাম হচ্ছে দ্য বিচের এলাকা। এটা জায়গাটা খুবই সুন্দর অন্যান্য লেকের অন্যান্য সাইডের থেকে। আর এই জায়গাটা খুবই চুপচাপ, ওই সাইডটা সব হ্যাপেনিং জায়গা, প্লাস হচ্ছে সব ধরনের ট্যুরিস্টরা এদিকে। এই দিকটা একটু লোকাল পিপল বেশি, আর ট্যুরিস্টও আছে মনে হয় 2-4 জন দেখছি। বাট এই জায়গাটা একদমই চুপচাপ নিরিবিলি, খুব সুন্দর। টেল সানডাউন, হ্যাঁ। তো গ্রিসের থিম ঘুরতে ঘুরতে এদিকে আসছি। এখন আমাদের বাস আর ঘন্টাখানিক পরে। এখানে সময় কতটুকু পাবো জানি না, বাট দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। আপনার সময় নিয়ে এদিকে আসেন, ভালো লাগবে। আমরা স্কুটি চালাইতে চালাইতে একটা পুরো পোখারার একটা গ্রামের অঞ্চলের দিকে চলে আসছি। নামটা কি জানি, কি ভিলেজ, বুকা মাকেসা কিছু একটা ভিলেজ হবে। কাঁচা রাস্তা এদিকে, ভাঙাচোরা রাস্তা এদিকে, অনেক ক্ষেত খামার, গ্রাম বাসাবাড়ি। তারপর আমাদের গ্রামের বাসাগুলোর থেকেও একটু ডেভেলপ। আর হচ্ছে অনেক দূর, ফেওয়া লেক পার শেষ হয়ে আরও অনেকক্ষণ, মানে শেষ হয়েছে তারও আর অনেকটা আগে। জায়গাটা খুবই সুন্দর, ফ্রেশ এয়ার একদম, আর খুব ভালো লাগতেছে এখানে এসে। যদিও এখন ব্যাক করতে হবে, কারণ আমাদের স্কুটিটা রিটার্ন করতে হবে, প্লাস আমাদের বাস আছে, তো একটু রেস্ট নিব, খাবো দাবো, এটাই দেখি। নেপালের গ্রামে আমরা। ভিডিও। তো আমরা এখন পোখারা ছাড়তেছি, রাতে 7:30 বাস ছাড়বে, ওপেন ভিজিট নেপাল বাস আমাদের। সেম সোফা সিট, আগেরটা ছিল অরেঞ্জ কালার, এবারটা একটু সিলভারিশ কালারের। সো এখন হচ্ছে 9:30 বাজে অলমোস্ট। আমরা ফার্স্ট ব্রেকে থামলাম, কোথায় থামতে যায় না, দেখি নাই লোকেশন। আর হচ্ছে এটাই ডিনার ব্রেক, তো একটু লং ব্রেক দিবে আর কি। ইউজুয়ালি তারা হচ্ছে 10 মিনিট, তারপর একটা 25 মিনিট, তারপর একটা 10 মিনিট ব্রেক দেয়। তো এখন একবারে ডিনার ব্রেকটা দিয়ে দিচ্ছে। তো আমরা এখন হচ্ছে মোমো খাচ্ছি, কারণ রাতে অনেক লম্বা জার্নি, প্লাস হচ্ছে আঁকা বাঁকা ভাঙাচোরা রাস্তা, খাবার দাবার বেশি হেভি হয়ে গেলে খারাপ লাগতে পারে, তাই হালকা পাতলার উপর দিয়ে খাই দিচ্ছি। সো এখন হচ্ছে রাত 1:15 বাজে। আমরা কাঠমান্ডু থেকে প্রায়
30 কিলোমিটার্স, মানে 1 ঘন্টার ড্রাইভ দূরে। সো বেসিক্যালি এখানে জিনিসটা হচ্ছে এই টাইমটা ওরা হচ্ছে 4টার দিকে লিভ করবে, তো এই টাইমটা হচ্ছে ড্রাইভার ঘুমায়। তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো ঘুমাবে, এরপর 4টার দিকে আবার বাস ছাড়বে। তো আমরা একটা ছোট দোকানের সামনে এসে দাঁড়াইছি, এখানে 4টা পর্যন্ত ওয়েট করতে হবে, এরপরে যাব। সো এখন বাজে 7টা 12। আমরা হচ্ছে কাঠমান্ডুতে নামছি বাস থেকে 5টা 20 বা 25 এরকম সময়। এরপর এখান থেকে হচ্ছে পাঠাওয়ে গাড়ি নিয়ে নাগারকোটে আসলাম। সো এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলটার নাম হচ্ছে সানরাইজ মুনবিম রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো এখন বাজে তো 7টা 12-15 এরকম, আর হচ্ছে রুম পাইতে পাইতে অনেক সময় লাগবে, দেখা যাক। সো আমরা অ্যাকচুয়ালি যেই হোটেল মানে যেটা বুক করছি, যে রুমটা, ওইটা পাইনি, কারণ ওটাতে এখনও গেস্ট আছে। ওদের বের হতে হতে 12টা 1টা এরকম বাজবে। সো আমাদের উঠতে উঠতে 2টা বাজবে। তো হোটেলে যে রিসেপশনে যে ছিল ম্যানেজার, সে আমাদেরকে আরেকটা রুম দিল, আর রুমটা হইতেছে এটা। This is the room. Thank you. And this is washroom. আর মোস্ট বিউটিফুল থিং ইজ এখানে হচ্ছে একটা ভিউ আছে, মাউন্টেন ভিউ, একটা প্রাইভেট ব্যালকনি। আপাতত সানরাইজ হয়ে গেছে। দিস ইজ দ্য সিনারি অফ দ্য কারেন্ট সিচুয়েশন। অনেক কুয়াশা, বেসিক্যালি অনেক কিছু দেখা যেত, বাট কুয়াশার কারণে হয়তো দেখা যাচ্ছে না। 9টা 40-এর উপর বাজে। আমরা হচ্ছে হোটেলে গিয়ে একটু চা গেছি, কিন্তু আর অনেক ঠান্ডা এখান থেকে, মানে ডিরেক্ট বাতাস আসতেছে এভারেস্টের ওইখান থেকে। এভারেস্ট, তারপরের দিকে লাংচা ভুলে গেলাম। সো ডিরেক্ট বাতাস আর কি, আর অনেকটা উপরে আমাদের হোটেলটা আর এরিয়াটাও। সো বাতাসটা অনেক ঠান্ডা ঠান্ডা, তাই এতক্ষণ হোটেলে বসে শুয়ে বসে কাটাইছি। পরে মনে হলো যে খিদা লাগছে, খাইনি কিছু সকালে কি সেই রাতে জার্নির আগের থেকে কিচ্ছু খাইনি। তো এখন রেস্টুরেন্ট খুঁজতেছি কোথায় খাওয়া যায়, কি খাওয়া যায়, বসি। তো এখানে আসছে লেটস ইট রেস্টুরেন্ট, না কি নাম এটা। তো এখানে হচ্ছে এটা হচ্ছে মেনু। তো আমি এখান থেকে আমেরিকান ব্রেকফাস্ট দিছি, আর হচ্ছে আমার ওয়াইফ দিচ্ছে চিকেন চাউমিন। দেখা যাক কেমন হয়। এটা হইতেছে ভিতরের পরিবেশ আর হচ্ছে ডেকোরেশন। সো আমরা এখন নাগারকোটে ঘুরতেছি, বাইক নিছি। আমাদের হোটেলের যেই রিসেপশন মানে ম্যানেজার, তার নিজের কাছে একটা বাইক ছিল, পালসার 220। তো উনি ওনার বাইকটাই দিচ্ছে আমাকে চালানোর জন্য। সো কোনো কস্টিং নেই, জাস্ট 1 লিটার তেল ভরতে বলছে, 1 লিটার তেল ভরছি, 190 টাকা নিচ্ছে এখানে কেন জানি। আর এখন বের হইলাম আমরা। তো ঘুরতে ঘুরতে এই নাগরকোটের রাস্তাটা দিয়ে আস্তে আস্তে হচ্ছে একটা বুদ্ধ পার্কের মতো জায়গা, ওইটাতে আসলাম। জায়গাটা খুবই চুপচাপ, পরিষ্কার আছে, আর খুবই সুন্দর। ডিরেক্ট বাতাসটা আসতেছে হিমালয় থেকে, তো এই জন্য বাতাসটা অনেক ডিরেক্ট হিট করতেছে, ঠান্ডা ঠান্ডা একটু, বাট খুবই ভালো, খুবই রিফ্রেশিং। একটু ঠান্ডাটা বেশি কম্পেয়ার টু কাঠমান্ডু আর হচ্ছে পোখারা। সো টেম্পলের বাম সাইডটা, মানে বুদ্ধা টেম্পল বা পার্কের বাম সাইডটা দিয়ে আসলে হচ্ছে একটা সানসেট পয়েন্ট আছে, ওই দিক দিয়েই যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর লাগছে। তো এটা হচ্ছে সানসেট পয়েন্ট, চারপাশ খোলামেলা আছে। আর ডান সাইডে আসলে হচ্ছে বুদ্ধা পিস পার্কের ডান সাইডটাতে হচ্ছে একটা মায়া দেবী টেম্পল আছে। ওই যে টেম্পলটা, এই তো এইটুকুই। বাইক নিয়ে চলতে চলতে এখন আসছি হচ্ছে সাল্লাঘাড়ি। এখানটা হচ্ছে পাইন ফরেস্ট। পাইন ফরেস্ট আমার কাছে খুবই ভালো লাগে। এই যে যে লম্বা লম্বা পাইন গাছগুলো, আর হচ্ছে ওই উপরে তাকালে চিপা চাপা দিয়ে একটু রোদ আসে। পাশে একটা টয়লেট আছে, সব জায়গায় একটা না দুইটা টয়লেট থাকেই।
আমরা ওই পার্কটাতে গেছিলাম, বুদ্ধা পিস পার্কে, ওইখানেও টয়লেট ছিল। এর আগেও রাস্তাঘাটে অনেক জায়গায় দেখছি পাবলিক টয়লেট আছে। সো খুব ভালো জিনিসটা, কারো যদি রাস্তাঘাটে কোনো সমস্যা হয় অবভিয়াসলি দৌড় দিয়ে চলে আসতে পারবে। বাট এই জায়গাটা খুবই ভালো লাগতেছে, খুবই। পাইন ফরেস্ট থেকে একটু সামনে আগাইলেই হচ্ছে সাসপেনশন ব্রিজ। তো সাসপেনশন ব্রিজটাতেই যাচ্ছি। এখানে একটা ম্যাপ টাইপের দেওয়া আছে, যেটা দেখে কিছু বুঝিনি। আপনারা যদি বুঝতে পারেন তাহলে খুব ভালো। এদিকে হচ্ছে বাইক পার্ক করার জন্য 20 রুপিয়া নিচে, একটু নিচের দিকে যেতে হচ্ছে। দুঃখের বিষয়, কষ্ট লাগলো, সেটা হচ্ছে এখানে টিকিট কাটতে হয়। নেপালি সিটিজেনদের জন্য 20 রুপিয়া, আর ইন্টারন্যাশনালদের জন্য হচ্ছে 50। যাই হোক, ব্রিজ পারাবো তাই 50 রুপি দিলাম। যাই, কি করব, আসছি, চলে আসছি। কি বলো? এই যে সেই সাসপেনশন ব্রিজ, এই মাথা থেকে ওই মাথা। ও অ্যান্ড সাসপেনশন ব্রিজ দিয়ে হাঁটতেছি। ও একটু নড়াচড়া করে, একটু দোলে হেলাদুলা করে, বাট ভালোই আছে, শক্তপোক্ত, মজার আছে। একদম ওই পার পর্যন্ত যাবা? অবশ্যই। ভিউটা অনেক সুন্দর, জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে। সামনে এক ভদ্রলোক এটারে দোলাইতেছে, তার গার্লফ্রেন্ড, বন্ধু নাই বউ যাই হোক, তাকে ভয় দেওয়ার ট্রাই করতেছে। আমি ভালো আছি কিন্তু সেই হিসেবে। সো হ্যাঙ্গিং ব্রিজ আর সাসপেনশন ব্রিজটা হচ্ছে এই পার থেকে ওই পারে গেছি। ওই পারে গিয়ে হচ্ছে ডান সাইডের একটা ট্রেল ছিল, তো ওইটা বরাবর হেঁটে গেছিলাম। ওইখানে 400 মিটারের মতো হাঁটা। তো হাঁটার পরে হচ্ছে একটা এমনি মেইন রাস্তার মতো, পরে আবার এখান থেকে ব্যাক করে আবার এই ব্রিজ থেকে পার হয়ে এই পারে চলে আসছি। তো নিচে হচ্ছে ঝর্ণা আছে, সাউন্ড পাচ্ছিলাম বললাম তখন। তো ঝর্ণাগুলো হচ্ছে ব্রিজের নিচেই। তো ব্রিজে এই সাইডটাতে এই যে এন্ট্রেন্স, যেটা টিকিট কাউন্টার, এই সাইডটাতে যখন যাবেন, তো ওই দিক দিয়ে যাওয়ার পথে হচ্ছে ব্রিজে ওঠার আগে একটা নিচে যা রাস্তা আছে, যাওয়ার রাস্তাটা, তো ওই রাস্তা বরাবর যদি নিচে নামেন তাহলে হচ্ছে ওয়াটারফলটা দেখতে পারবেন। উপর থেকেও দেখা যায় পানি একটু একটু, অনেক জঙ্গলের মাঝখান দিয়ে। তো যেটা মনে হয়েছে যে পানি খুব বেশি নেই, আর হচ্ছে অনেক হাঁটাহাঁটি, অনেক দৌড়াদৌড়ি হয়েছে, তাই আমরা নামি নেই, কারণ আবার সেই বাই বাই অনেক উঠতে হবে। আমাদের হোটেল থেকে একটু সামনের দিকে আগালে হচ্ছে এই একটা উঁচা জায়গা অ্যাকচুয়ালি। তো এখান থেকে হচ্ছে সানসেটটা দেখা যাচ্ছে। অনেক কুয়াশা, মেঘ মেঘ, তাই হচ্ছে ক্লিয়ার সানসেট যে ভিউটা ওইটা দেখা যাচ্ছে না। সো আমরা হচ্ছে ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টে আসলাম, খুব ভালো এনভায়রনমেন্ট, এমবিয়েন্সটা খুব সুন্দর। ভিতরের সাইডটা হচ্ছে এরকম, আর বাইরেও একটা এরিয়া আছে ওইটা। তো বাইরে যেহেতু অনেক বাতাস, তো ভিতরেই বসাটা ঠিক মনে হচ্ছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে সানসেট চৌধুরী মাল্টি কুজিন ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড বার। তো জায়গাটা ভালো আছে। নাগারকোটে রাতের সময়টা 9টা বাজে, পুরা রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। হোটেলগুলোতে জাস্ট কিছু মানুষজন আছে, আর আশেপাশে সবার বাসা বাড়িতে। রেস্টুরেন্টও ইভেন ক্লোজ হয়ে গেছে। খাবার পার্সেল নিয়ে যাচ্ছি, কারণ কালকে মানে আজকে রাত থেকে রোজা শুরু, তো সেই হিসেবে এটা নিয়ে যাচ্ছি। সো আজকে 7 নম্বর দিন, আর হচ্ছে আজকে প্রথম রোজা, আর আজকে লাস্ট ডে অ্যাট নাগারকোট, অ্যান্ড টোটাল লাস্ট ডে হচ্ছে নেপালের। এখন 10:30 বাজে, আমরা হাঁটতেছি নাগারকোটে লাস্ট একটা বার। এখানে ওয়েদারটা খুব ভালো লাগে, যেটা আমি বারবার মেনশন করছি। তো হ্যাঁ, সে সকালটা একটু এখানে হাঁটি, আর ট্যাক্সিও নিতে হবে, কারণ আমাদের হোটেলের এই লোকেশন পর্যন্ত পাঠাও সার্ভিস দেখায় না। আর হচ্ছে পাঠাওটা পাইছি কালকে, যে ওই পাইন ফরেস্টের পরে যে লোকেশনটা, ওইখান পর্যন্ত পাঠাও পাওয়া গেছে, বাট ওই পর্যন্ত যাব ওইটাও তো মানে ওয়ে নাই। তো ট্যাক্সি নিতে হবে, ট্যাক্সি ভাড়া করতে হবে। বেসিক্যালি 2500 থেকে 3000 মনে হয় লাগবে কাঠমান্ডু ওই ত্রিভুবন এয়ারপোর্ট যেতে।
সো এই তো একটু ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করি, দেখি কোনো পাহাড় পর্বতের একটু চেহারা টেহারা দেখা যায় নাকি। তাহলে একটু সিটি সানি সানি কোল্ডি কোল্ডি। ওই যে দূরের দিকে ওই জায়গাটা হচ্ছে হিমালয় রেঞ্জটা দেখা যাচ্ছে, একটু ঝাপসা, জানি না এভারেস্ট দেখা যাচ্ছে কি না। আর হচ্ছে আজকে অনেক ফগি ক্লাউডি, মানে ক্লাউড বেশি, ফগ কালকের থেকে আজকে অনেকটা ক্লিয়ার। নাইস। সো নাগারকোটের হোটেলে বারান্দাটা, প্রাইভেট ব্যালকনি যেটা বলছো ওরা, এখানে বসে আছি ওয়ান লাস্ট ফিউ মিনিটস। ট্যাক্সি রেডি করছি, পাইছি এই রাস্তার মাঝখানে একটা মোড় আছে, কি চক জানি বলা হয় মোড়টাকে। তো এইখানে হচ্ছে ট্যাক্সি ছিল, ওনাকে তুললাম, বললো যে ঠিক আছে যাবে। তো বললাম যে 20 মিনিট ওয়েট করতে। আর হচ্ছে হ্যাঁ, ট্যাক্সি ট্যাক্সি সব রেডি। সো নাগারকোটের এই যে হোটেলটা, এই এরিয়াটার সব থেকে বেস্ট জিনিস হচ্ছে যে এখানকার মানে সবগুলো হোটেল দেখেন, এখানকার সবগুলো হোটেলের ভিউগুলো খুবই সুন্দর, একদম ডিরেক্ট সানরাইজ দেখা যাচ্ছে, আর হচ্ছে পাহাড় টাহাড় এগুলো সব দেখা যাচ্ছে, গুড এরিয়া। বাট এইখানটা হচ্ছে পাঠাও আমি পাই নাই, কোনো পাঠাও সার্ভিস এইখান পর্যন্ত আসে না বা অ্যাভেলেবল না।